এই ভিডিওতে আলোচনা করব জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। জমি জমা সংক্রান্ত বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মামলা হয়, সবচেয়ে বেশি মামলা জমি জমা নিয়ে, বা যত বিরোধ হয় জমি জমা নিয়ে। তারপরে দ্বিতীয় নাম্বার বিরোধ যেটা আছে সেটা নারী। আচ্ছা, আমাদের বিষয় হলো জমি জমা নিয়ে। জমি জমা নিয়ে বিরোধ হওয়ার একটা কারণ আছে। জমি জমার যে আইন, সেই আইনগুলো অত্যন্ত আগের পুরনো, আর আগে জমি জমার বিষয়গুলো ক্লিয়ার ছিল, খুব কম মানুষ জমি জমা সম্পর্কে বুঝতো কম, এখনো বুঝে কম। কারণ হলো জমি জমা, আমার কথা যদি বলি, আমি একদম 1 থেকে বাংলাদেশের আমাদের দেশের পাঠ্যক্রম প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পড়লাম। জমি জমা সংক্রান্ত কোনো বিষয় নাই, একদম কেউ দেখাতে পারবে না জমি জমা সংক্রান্ত কোনো বিষয় আছে। তারপরে আমি পড়লাম মাধ্যমিক শিক্ষাক্রমে কোনো জমি জমা সংক্রান্ত বিষয় নেই, কোনো সাবজেক্টেই নেই, এবং সায়েন্স, আর্টস, কমার্স কোনোটাতেই নাই। আচ্ছা, তারপর আসলো আমি বললাম বিএসসি ইঞ্জিনিয়ারিং। এখানেও জমি জমা সংক্রান্ত কোনো বিষয় পেলাম না, যদি অন্যান্য সাবজেক্টের বিষয় আমি পড়ি নাই, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হয়তো জমি জমার বিষয় সম্পর্কে আছে। কিন্তু বাস্তবিক যে জমি জমার যে বিরোধগুলা, বাস্তবিক যে জমি জমার যে হিসাবগুলা, সেটা আছে কিনা আমি জানি না। কারণ হলো অনেক বিএসসি ইঞ্জিনিয়ার এই জমি জমা সম্পর্কে জানে না। আরেকটা আছে সার্ভে বিষয়টা কতটুকু আছে আমার জানা নাই। তবে আমি দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে, জমি জমার সম্পর্কে, হিসাব সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানে, কিন্তু বাস্তবিক যে জমি জমার একটা দলিল করতে গেলে, তারপরে একটা খতিয়ান করতে গেলে, তারপরে হিসাব আছে, এই হিসাবগুলো অনেকেই বের করতে পারে না। এগুলো প্রফেশনাল কাজে এসে হয়তো অনেকে শিখে, সেটা অনেকেই জানে। আবার এই হিসাবটা 1 আনা, 2 আনা, 5 আনা, তারপরে কোনটা নামজারি খতিয়ান, কোনটা মাঠ খতিয়ান, পর্সা বলে মাঠ পর্সা খতিয়ান, তারপরে দলিল নাম্বার, এই বিষয়গুলা কার কতটুকু অংশ, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এই বিষয়গুলা একদম পড়াশোনা নাই, জিরো পড়াশোনা, এই লোকটাও জানে অনেকে। সে দাগ দেখলে বলতে পারে যে এইখানে দেখো কত আছে, সেটা ভিন্ন হিসাব। এই জন্য জমি জমা সংক্রান্ত বিষয়টা আমাদের জীবনের সাথে অত্যন্ত জড়িত, সবসময় জড়িত। জমি জমা সবার কম বেশি একটু থাকে, আর এই জমি জমার বিরোধটা সবচেয়ে বেশি। মামলার হিসাবটা আমি একটু জরিপে দেখলাম, জমি জমা সংক্রান্ত যত প্রকারের বিরোধ হচ্ছে, যত প্রকারের মারামারি হচ্ছে, জমি জমা নিয়ে ফার্স্ট মামলাও সবচেয়ে বেশি জমি জমা নিয়ে, তারপর নারী কেলেঙ্কারি নিয়ে। জমি জমার বিষয়টা ধারাবাহিকভাবে কিছুটা আমি আলোচনা করি। সেটা হলো একদম জিরো থেকে যদি জমি জমার আলোচনা করা হয়, তাহলে জমি জমা প্রথমে জানতে হবে হলো দাগ নাম্বার সম্পর্কে। মৌজা, জেল নং, দাগ নাম্বার হলো একটা
মৌজাতে বা একটা জায়গায় নকশায় যে দাগগুলা থাকবে মাঠ পর্সা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাগ নাম্বার করে দেয়। দাগ নাম্বারগুলো থাকবে 22, 23, 24, 25, এগুলো হলো দাগ নম্বর। প্রাথমিক ধারণা দিচ্ছে এগুলো দাগ নম্বর। আর মৌজা নম্বর হলো গ্রামের নাম। গ্রামের নাম মৌজা, যে নম্বর হলো গ্রামের নম্বর থাকে একটা, যেটাই নকশায় থাকে বা অনেকেই জানে তার এলাকার। এখন তো অনলাইনে আছে, সহজে বের করা যায় যে এলাকার জেল নম্বর কত, গ্রামের নামের পাশাপাশি এটা লেখা থাকে। এই তিনটা বিষয় প্রাথমিকভাবে জানলে, আর এটা জানা সহজ একদম। প্রথমে কোনো একটা জমির তথ্য বের করতে, ধরলাম আমি এই জমি 27 নম্বর জমি, জমিটার তথ্য বের করবো। প্রথমে আমাকে কালেক্ট করতে হবে মৌজা। মৌজা ম্যাপ, নকশা, নকশা দুটা নাম, নকশা বের করতে হবে। এটা এখন পিডিএফ ফাইল অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে, 20 টাকা থেকে 100 টাকা মধ্যে পাওয়া যায়। আর এটা প্রিন্ট করে নেওয়া যায় ছোটো করে, বা এটার হার্ড কপি যদি সার্টিফাইড কপি আমি নেই তাহলে 650 টাকা।